কালী নাম শুনলেই বাঙালির মনে আনন্দের লহর বয়ে যায়। বাঙালি ও বাংলার প্রাণের ঠাকুর মা কালী। যে কোনো রকম কষ্ট যন্ত্রণা হলেই আমরা মায়ের পায়ে কেঁদে পড়ি। আর সন্তানদের ভবযন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে মায়ের কোলে ওঠার আপ্রাণ চেষ্টা আজকের নয়। তবে ঠিক কবে থেকে? আদিভূতা সনাতনীর প্রাকট্য বেদ পূর্ববর্তী যুগে, অর্থাৎ তিনি বেদ অপেক্ষা প্রাচীন। কিন্তু আর্য পূর্ববর্তী হলেও যিনি বন্ধনরূপা মায়া, তিনিই বন্ধননাশিনী মহামায়া বা মহাবিদ্যা। আবার তিনিই সগুণ নির্গুণ ব্রহ্মস্বরূপ। এই বর্ণনা আমরা আর্য সাহিত্যে সর্বত্র দেখতে পাই। বেদান্তে শক্তিতত্ত্বের বিস্তৃত ব্যাখ্যাও রয়েছে। ইলোরা গুহা ভাস্কর্যে যে কালী মূর্তি খোদাই করা পাওয়া যায় শিবের সাথে, সেটিকেই অনেকে কালীর প্রাচীনতম রূপ ধরেন। সেই মূর্তির সাথে ভদ্রকালীর ধ্যানের মিল পাওয়া যায়। ধ্যানটি এই রূপ: ক্ষুত খামা কোটরাক্ষী মুষিমূলিন্মুখী মুক্তকেশী রুদন্তী নাহং তৃপ্তা বদন্তী জগৎখিলমিদং গ্রাসমেকং করমি হস্তাভ্যাং ধারয়ন্তীং জলদ নলসন্নিভং পাশমুকুরম দন্তরিজম্বু ফলাভৈ পরিহরতু ভয়ং পাতু মাং ভদ্রকালী। এই পরিকল্পনাকে আশ্রয় করে পরবর্তীকালে সম্ভবত বিভিন্ন স্থানে বিভিন্ন লৌকিক পরিকল্পনার সৃষ্টি হয়েছিল। কলিকাতা কালীঘাটের কালীও তাদেরই অন্যতম। ইলোরা পশ্চিম ভারতে হওয়ার কারণে অনেকের অভিমত মা কালী বহির্বঙ্গের দেবী, যিনি কালক্রমে তন্ত্র ও পুরাণ দ্বারা বঙ্গদেশে প্রবেশ লাভ করেছেন। কিন্তু এই সকল তত্ত্বকথা গুলিয়ে যায় বাঙালিদের কাছে, কারণ এখানে ভক্তি ছাপিয়ে যায় তর্ককে। তাই তো কালী কলকাত্তাও আলী, বাঙালির পরম মমতাময়ী মা, যে সন্তানের কষ্টে তাকে বুকে জড়িয়ে আগলে রাখেন। আর তাই তো বঙ্গদেশ কালী ক্ষেত্র। আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী না।